ভাইয়া আল্লাহর রহমতে বঙ্গোপসাগর আইলাম অবশেষে নিজাম দ্বীপ। এটা হচ্ছে হাতিয়া সন্দ্বীপ, আর একটা দ্বীপে আছি এখানে। দেখেন, দেখছেন নি? এখানে দেখছেন, এখানে আসতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। এখানে কি কি সৌন্দর্য আল্লাহ নিয়ামত, আপনি না আসলে বুঝবেন না। আল্লাহকে সেজদা অটোমেটিক আপনি দিয়ে দিবেন, সেজদা আপনি অটোমেটিক দিয়ে দিবেন। আপনি চান বা না চান, সেজদা আপনি জমিনে দিয়ে দিবেন। এই এটা হচ্ছে বঙ্গোপসাগর, ওই যে মাছ ধরে এগুলো বহুত দূরত্ব আসছে। হিম্মত নাই, আমার সাথে আমার লই আসে, এসে আমার সাথে আমারে চলেন দই ধরি আনেন, এগুলো শক্ত আছে, এগুলো ধরে ধরে আসতে চাইয়েন। আমি ছোটো ছোটো পোলা বাইনা গুলো এখানে মাছ ধরে, এগুলো ভয় বিধি নেই, এগুলো জন্ম হয় এই নদীর ভিতরে, ভয় থাকবো কেন? কিন্তু আমার ভয় কিছু বুঝছেন নি? আমার ভয় বলতে, আমার ভয় বলতে আমি জমিনটা ঘুরে ভয় আমার, আল্লাহ জমিনে, বুঝছেন নি? আমার পুরাইটাই ভয়। কিন্তু আল্লাহ কাছে শুক্রিয়া, আমি আমার আল্লাহ এখানে আনছে। দেখেন কি অবস্থা। এই শুধু সারো কিনারে ফ্যাক লাগিয়ে গেছে, কেন সেটা দিছিলাম, ফ্যাক লাগিয়ে গেছে, দিলাম মাথাটা, সমস্যা নেই, সমস্যা নেই। আল্লাহ জমিনে সেটা দিছিলাম, কিন্তু আমার ভয় লাগছিল এগোতিয়ে, আমার ফা একদম কাতে গেছিল আমনের, কিন্তু বুঝছেন নি? আমার ফা কাতে গেছিল, আমি সেটা দিছি এগোতিয়ে, আমার কপালে ভালো লাগছে, এ লাগছে। আসলে আল্লাহর জমিনে যদি আপনি যদি না ঘুরেন, আসলে আল্লাহর জমিনটা আপনি বুঝতেন, আল্লাহর নিয়ামতগুলো আপনি বুঝতেন না জীবনে। যে জায়গা থাকেন আপনি ওই জায়গা অবস্থানে বুঝবেন, কিন্তু পুরো পৃথিবী যদি আপনি সফর করেন, পুরো পৃথিবী না বলে নিজের এলাকা যদি আপনি যদি সফর করেন, তাহলে আপনি আল্লাহর নিদর্শনগুলো দেখতে পারবেন, রব্বে কারিমের আপনি চিনতে পারবেন। যে রব আমাদেরকে বানাইছে, আপনারা বানাইছে, তাহলে আপনি এগুলো চিনতে পারবেন, নাহলে জীবনে চিনতে পারবেন না। আপনি এগুলো হচ্ছে নিদর্শন, এগুলো আল্লাহর হেকমত, আল্লাহর রহমত, এগুলো মমিনের জন্য বানাইছে, কোনো ইহুদিন আসার আল্লাহ বানায় নাই, আল্লাহ পাকে মমিনের জন্য বানাইছে। মমিন এগুলো বুক করবো। আর আজকে আমরা মমিনগুলা এমন হয়ে গেছি, আমরা মুসলমান, নামাজ পড়ি না, আল্লাহর জিকির আজাজ করি না, আল্লাহর নিদর্শনগুলো ভোগ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই জন্য দেখেন, এই আমি আবারও লাইভ পিছনে দিয়ে দেখাইতেছি, এগুলো দেখেন, পিছনে ক্যামেরা দিই দেখেন, এগুলো হচ্ছে বঙ্গোপসাগর নিজন দ্বীপের হাতিয়া একটা চর, হাতিয়া চর কালকে ঘুরে চলে আসি, আজকে আসি নিজাম দ্বীপ। এটা এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা নিজাম দ্বীপ, এটা হাতিয়া নিজাম দ্বীপ, এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা পুরোটাই হচ্ছে বঙ্গোপসাগর, এটা এটা বঙ্গোপসাগর, এটা পুরোটাই বঙ্গোপসাগর। আমি যেদিকে যাবো এদিকে শুধু সাগরকে সাগর। এই পৃথিবীর জমিনকে আল্লাহ কিভাবে সাগর বানা রেখেছে শুধু মানুষের সেবার জন্য। এটা কারো সাধ্য নাই এই পানিগুলো দেওয়ার, কারো সাধ্য আছে আপনি আমরা বলেন? এই এই নদী বানানো, বড় বড় সাগর বানানো, এই পানিগুলো জমাট করা কার সাধ্য আছে? কেউ সাধ্য নেই। এই জন্য প্রতি মুহূর্তে হাঁটতে চলতে আসলে আল্লাহর বরত্ব কথাগুলো বলা দরকার। যেমন আমি আজকে শিখলাম এগুলা, আল্লাহকে শুক্রিয়া, না আসলে আমি বুঝতাম না। দেখেন ওই আমার সাদেকে বসে দিছে, কথা বলতেছে উনি, এ আমার সাদেক উনি। আর জেলারা মাছ ধরতেছে এখানে, মাছ ছোট ছোট পোলা পানিরা এই বহু দূরে দেখা যাচ্ছে না অবশ্যই, আমাদের এই দেখা যায়, এই একটা ছেলে আছে, এই দেখা যায়, দেখছেন নি? এই ওই ছেলে বসে দিছে, উনি মাছ ধরে। ছেলে কিভাবে আসছে এগুলো আল্লাহ জানা, কিন্তু আমরা আসতে ভয় পাইছি, এগুলো চলে আসে আমাদের, বুঝতে বুঝছেন নি? এগুলো চলে আসে। তো এই জন্য শুক্রিয়া করা, যে অবস্থানে থাকা শুক্রিয়া করে। মানুষগুলোতে কিন্তু টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, কিন্তু মানুষগুলোতে একটা মন আছে, একটা আত্মা আছে, একটা দিনদারত্ব আছে। আমি দেখলাম যে পদ্মাশীল আছে তাদের কাছে, কিন্তু তাদের কাছে পয়সা নাই, ঘর বাড়ি নাই, তাদের কাছে কিচ্ছু নাই, কিন্তু তাদের কাছে কি আছে? মনুষ্যত্ব বলতে আছে, তাদের কাছে সম্মান বলতে সবকিছু আছে, অনেক রেসপেক্ট করতেছে, অনেক সম্মান দিতেছে মানুষগুলা। এখানে আসার পর আমি বুঝলাম দেন ওগুলো অনেক সম্মান করতেছে, এগুলা মানুষগুলা আপনার। সে মানুষের সাথে চলাফেরা করলে, মানুষের সাথে হাঁটলে চললে ঘুরলে বোঝা যায় মানুষগুলো। এই কাকা কই গেছে? কে কাকা কন্ডে গেছে? ওই ওই কাকা কন্ডে গেছে, ওই চাললই। আচ্ছা কাকা আইলো কিভাবে? আমার ধরে না। আল্লাহ আইয়া আইয়া যাবো কই, চালাও। না 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 ভাইয়া, আল্লাহ জমিনটা তুমি দেখছো, আল্লাহ জমিনে তুমি ইয়া করবে তুমি। আজকে কিন্তু লাজিম গোসল করতে হবে, গামছা হাত দিয়ে আমি গোসল করতে হবে। কিল্লাই আমাদের এখানে কি অবস্থা আছে?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে অনেক পর্যটক আছে, ঢাকা থেকে চিটাগাং থেকে পর্যটক আসে। এখানে পর্যটক থাকার জন্য জায়গা আছে, এখানে এখানে পর্যটকের ব্যবস্থা আছে। এই পর্যটক ব্যবস্থা, এটার নাম কি অরিজিনালি? হ্যাঁ, নিজম দ্বীপ। নিজম দ্বীপ এটা হচ্ছে চরহাতিয়ার পরে, গান চরহাতিয়ার পরে নিজম দ্বীপ, এটা আরেকটা। আপনি এখানে পর্যটকও আসে, এখানে থাকার জায়গাও আছে। এখানে আপনি চাইলে আসতে পারেন, বুকিং দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে, কিন্তু তাদের ঘর বাড়িগুলো দেখছি আমি, ঘর বাড়িগুলো দেখছি। আপনি ঘর বাড়িগুলো এত উন্নত না, টিনের ঘর, সাদা 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 সিধা মতো মানুষের মতো, কিন্তু তাদের কাছে কি হয়, দিনদারত্ব আছে, সম্মান আছে, তাদের কাছে মনুষ্যত্ব আছে, তাদের একজনের প্রতি একজন রেসপেক্ট করে। আর আমরা শহরের মানুষগুলা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে জানি না। সবগুলা না, সবগুলা না বলতেছি, আমরা মানুষগুলা শহরে মহিলাগুলো আমাদের দেখলাম এক পর্যায়ে অনেক খারাপ বেহাইয়াপনার মধ্যে চলে গেছে। আর তারা ফজরের টাইম উঠে নামাজ পড়ে, ঘরের কাজগুলো করে, জমিনে ঘরে সব কাজ। সকালবেলা দেখেন আমরা ফজরে উঠার আগে আগে আমাদের নাস্তা পানি তারা বানাই দিছে। চিন্তা তাদের কি আপ্যায়নটা সামনে। আর শহরে মহিলাগুলা এতটা ঘুম যায়, ঘুম যাতে দিনে 10টা 11টা বাজে যায়, আর উঠতে বলে মন চায় না, নাস্তা বানাবার টাইম থাকে না। আর গ্রামের মহিলাগুলো দেখেন কি সুন্দর কাজ করতেছে, খেজত করতেছে, নামাজ পড়তেছে, সব কিছু করতেছে। তাদের কাছে ওই জিনিসটা আছে, দিনদারত্ব আছে। আমাদের শহরের মহিলাগুলো তো এগুলো নেই। আল্লাহ হেদায়েত করুক সবাই। এ মামা, মাছ ধরছ নি? এ মামা, এ মামা মাছ ধরছে, মামার মাছ ধরছে দিকে কি করতাম আর তো। দেখছেন, এটা আমার ছায়া, মানে এটা আমি, সূর্য আমাকে ছায়া দিছে পানির ভিতরে, আমার ডবল দেখেতেছে, দেখছেন। আর এটা পিছনে আমার সাদেক, ঠিক আছে? সাদেক এদিক ঘুরো, এটা আমার সাদেক, ওর বাড়ি এখানে, আমার নিয়ে আসছে এখানে। আল্লাহ যা যা খায় ওনাকে উত্তম বদলা দান করক, ওনার পড়ালেখা আল্লাহ জ্ঞান দান করক। ওনার সাথে পরিচয় না হলে আমি ওগুলো চিন্তামো না। আচ্ছা, এটা কি বাগান নাকি বেগান সাইডে? সেটা তো মনে মানুষ রস করে গান। আচ্ছা, গরুগুলো আবার লই যায় নেই, না নিজে নিজে যাবি? আচ্ছা, হাল ছাড়া যাবে না। আমি এমন একটা অবস্থা হয়ে গেছে কই, আসলে আমি ওইটা জিনিসটা বলি নাই। এই মাছ, এই দেখেন, এটা ভিডিও দেখে দিছি ব্যাক পার্টি। এই মাছ পথে আসি আমি চলে দিতে গেলাম, আমার এক পায়ে মাটির ভিতরে ঢুকে গেছি কই অলরেডি অর্ধেক ডরে। আমার ভয় হইলে আবার চলে গেছি কই, আমার সাথে আমার আবার টানি আমার সাথে সাথে আসে না, লুই আইসে। নইলে আর না আসতে তো এটাই বুঝতাম না যাতে গেছি। তাহলে আমি যদি এভাবে যদি ভয় পাই অর্ধেক মাছ পথে যদি চলে যাই কই, তো ইসলাম আগামী দিনে ইসলাম মানে এটা বুঝে যেতেছিলাম দেন। আমি যখন মাছ পথায় চলে যেতেছি আরটা আগাইলে আমি কি, আমি সফলতার পথ পামু, সফলতার পথ ধরার হাত থেকে আমি চলে যেতেছি। যখন ইমাম মাহাদি আলাইহিস সালাম যদি আসে, ওনার পিছনে থাকি আমি কিভাবে নেতৃত্ব দেব? আমি যদি এই 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 যদি ভয় পাইতেছি, তখন কি অবস্থা হোক আমার? আল্লাহু আকবার। আসলে ভয় করা যাইতো না, কিন্তু ভয়টা চলি আসে, ভয়টা অটোই চলি আসে। এগুলো সব বালু তো, মুমির বালু না এগুলা, এগুলো সব বালু। এগুলো বালু দিলে এগুলো ঘাতি যাবে, ঠ্যাং ঘাতি যাবে। এগুলো 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 নরম, একদম নরম। এগুলো সব, এগুলো সব নরম। এগুলো সব মাটির বালু, এগুলো এগুলো সব বালু, এগুলো সব বালু, এগুলো সব বালু, এগুলো সব বালু। এগুলো এটা হচ্ছে বঙ্গোপসাগর আর কি। কেউ নাই, আমরা সকালবেলা আসছি। এখন কয়টা বাজে? 9টা বাজে। বিকালবেলা সবাই আসবে, সবাই অত ঘুমাইতেছে। বিকালবেলা একটা সূর্য তখন নামবে না, তখন ফিল্ডটা সুন্দর দেখা যাবো। এখন তো রাত কত দূর নামে গেছে, আচ্ছা কেন নামছে? হ্যাঁ, এ দেখেন চান, একটা লোক দেখাই, এ দেখেন আমি মাছ মাথায় চলে যেতে পারি নাই, আর ওই নামে গেছে, দেখছেন? এই ক্যামেরার ভিতরে দেখা জানি, দেখেন এই অর্ধেক নামে গেছে সমুদ্রের ভিতরে, আর আমি পুরাই ভয় পেয়ে গেছি, আসতে পেতেছি না। আল্লাহু আকবার।
এটা হচ্ছে যে আমরা এখান থেকে আসছিলাম কি, এই দেখেন এই জুম দিয়ে দেখা যাচ্ছি, এই বাউন্ডারি যেটা দেখা যাচ্ছে এখানে তাবুক লাগায় অনেক লোক থাকে, বিদেশি সিস্টেমে তাবুকগুলো আনে এখানে রাতকে ঘুমায় থাকে এখানে পর্যটকগুলা। এখানে এখানে হোস্টেলও আছে, চাইলে হোস্টেলও থাকা যায়, তাবুক লাগা থাকে থাকে, নিরাপত্তা যথেষ্ট নিরাপত্তা আছে এখানে। এটা এদিকে আইয়ো সদস্য পড়ে গেছে ভাই, কাঁথার ভিতরে পড়ে গেছি গো, সেটা দিছি আল্লাহ জমিনে সব। আল্লাহু আকবার। আমি রব কারিম, দেখেন আমার রব, দেখেন আর মিয়া ছবি তুলবো কিয়া, এটাকে এইটা দেখো আগে।